হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যা চ্যাপ্টার 18-এ আমরা এসে প্রেজেন্ট হয়েছি। চ্যাপ্টার 18-এর ফার্স্টের কিছুটা পার্ট আমরা আগের ভিডিও থ্রু কমপ্লিট করেছি। এখন বাকি যে অংশগুলো রয়েছে সেটা আজকে আমরা পড়বো। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হবে এখান থেকে। তো কি বলছে দেখো, এর আগের পার্টটাতে আমরা দেখলাম যে এলিজাবেথ সে ওই বল পার্টিতে এসে সব জায়গায় উইকহ্যামকে খুঁজে বেড়াচ্ছিল। উইকহ্যাম কিন্তু সেই বল পার্টিতে প্রেজেন্ট হয়নি। এলিজাবেথ জানতে পারে যে সে কোনো একটা বিজনেস পারপাসের জন্য বাইরে গিয়েছে, যদিও তার অ্যাকচুয়াল কারণ ছিল মিস্টার ডার্সি এই পার্টিতে প্রেজেন্ট রয়েছে, তার জন্য সে আসেনি। তো লাস্ট পার্টটায় আমরা দেখলাম যে শার্লটের সাথে যখন আর কি এলিজাবেথ কথা বলছে, তখন ডার্সি সেখানে প্রেজেন্ট হয় এবং ডান্সের উদ্দেশ্যে তাদেরকে হাত বাড়িয়ে দেয় এবং এলিজাবেথ সেটা অ্যাকসেপ্ট করে। বাট অ্যাকচুয়াল ইন্টেনশনটা ছিল যে উইকহ্যামের ব্যাপারে ডার্সির সাথে কথা বলা। কেন সে এতটা নির্দয় উইকহ্যামের উপর, তো সেটা কিন্তু এলিজাবেথ জানতে চায়, তো তার জন্যই তার সে হাতটা অ্যাকসেপ্ট করে। দেন দেখো কি হচ্ছে। আচ্ছা, এইটাও আমরা দেখেছিলাম যে শার্লট কিন্তু এলিজাবেথকে বারবার মানে করে যে সে যাতে কোনো উল্টোপাল্টা কিছু না করে ডার্সির সাথে, কারণ শার্লটের মত অনুযায়ী যে ডার্সি কিন্তু এগ্রিয়েবল একটা পার্সন। দেখো কি হচ্ছে। when the dancing recommenced however and Darcy approached to claim her hand, Charlotte could not help cautioning her in a whisper not to be a simpleton and allow her fancy for Wickham to make her appear unpleasant in the eyes of a man 10 times his consequence. তো কি হচ্ছে দেখো, when dancing recommenced, যখন ফাইনালি মানে নাচ করার জন্য আর কি ডার্সি কি বলবো নাচ করার জন্য ফাইনালি যখন ডার্সি আর কি বলছে, তো ডার্সি কি করছে, অ্যাপ্রোচ টু ক্লেম হার হ্যান্ড, এলিজাবেথের আর কি হাতটা ধরবে বলে যখন সে মানে অ্যাপ্রোচ করছে, শার্লট কুড নট হেল্প কশনিং হার ইন এ হুইসপার। তো শার্লট কি বলছে, সঙ্গে সঙ্গে সতর্ক করছে, তার কানে কানে এটা বলেছে নট টু বি সিম্পলেটন, সে কখনোই যেন বোকা না হয়, মানে বোকা লোকের মতো যেন সে কাজ না করে। অ্যালাউ হার ফ্যান্সি ফর উইকহ্যাম, সে তার ফ্যান্সি উইকহ্যামের উপর তার যে ফ্যান্সিটা রয়েছে, টু মেক হার অ্যাপিয়ার আনপ্লিজেন্ট, সেই ফ্যান্সিটা কি করবে, তাকে আনপ্লিজেন্ট করে তুলবে। কার কাছে, কার চোখে না 10 টাইমস হিজ কনসিকুয়েন্স মানে হচ্ছে অনুসান। তো উইকহ্যামের ওপর তার যে ফ্যান্সিটা হট করে জন্মেছে, তো সেটা কিন্তু তাকে আরো বেশি আনপ্লিজেন্ট বানিয়ে দেবে 10 টাইমস ডার্সির চোখে। এলিজাবেথ মেড নো অ্যান্সার, তো এই কথাটা শোনার পর এলিজাবেথ কিন্তু কোনো অ্যান্সার দেয়নি, অ্যান্ড টুক হার প্লেস ইন দ্য সেট অ্যামেজড অ্যাট দ্য dignity to which she was arrived in being allowed to stand opposite to Mr. Darcy. তো কি হচ্ছে না, এলিজাবেথ কোনো অ্যান্সার তো দিল না, তারপরে টুক হার প্লেস, সে তার পজিশন নিল ইন দ্য স্টেটে। আর সে কি করছে না, অ্যামেজড অ্যাজ দ্য ডিগনিটি, এবং অবাক হচ্ছে কিসে না, সে ডিগনিটিকে টু হুইচ শি ওয়াজ অ্যারাইভড, সেই ডিগনিটিটা যেটা তাকে প্রোভাইড করা হচ্ছে ইন বিং অ্যালাউড টু দ্য স্ট্যান্ড অপোজিট, যেহেতু সে ডার্সির অপোজিটে দাঁড়িয়েছিল, তো তার জন্য তাকে যে ডিগনিটি প্রোভাইড করা হচ্ছে, তো সেটা দেখে সে কিছুটা অ্যামেজড। অ্যান্ড রিডিং ইন হার নেইবার্স লুকস, এবং সে ডার্সির লুকটাকে আর কি পড়ার চেষ্টা করছে, যে সে কি মানে সে আসলে কেমন মানুষ সেইটা আর কি দেখার সে চেষ্টা করছে। দে আর ইকুয়াল অ্যামেজমেন্ট ইন বিহোল্ডিং ইট, এবং ইকুয়ালি সে অ্যামেজড হচ্ছে তার সেই লুক দেখে, বা তার যেহেতু সে তার লুকটা পড়ার চেষ্টা করছিল, তো সেটা দেখে সে ইকুয়ালি আরো বেশি অ্যামেজড হচ্ছে।
They stood for some time without speaking a word. তো তারা সেখানে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়েই ছিল, কোনো রকম কোনো কথা না বলে। And she began to imagine that, এবং এলিজাবেথ এটা মানে ইমাজিন করতে লাগলো যে their silence was to last through the two dances. সেটা কি দেখছে যে তারা যে দুটো নাচ ধরে তারা কিন্তু সাইলেন্স মানে চুপচাপ হয়ে আছে, দুটো নাচ হয়ে গেল, তারা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। At first was resolved not to break it. এবং সে কি ঠিক করলো যে না, সে এটাকে ব্রেক করবে না, সে নিজের থেকে এটাকে কখনোই ব্রেক করবে না। Till suddenly fancying that it would be the greater punishment to her partner to oblige him to talk. তারপরে সে এটা উপলব্ধি করছে যে কি, সাডেনলি ফ্যানসাইন, সে উপলব্ধি করছে যে এটা তার পার্টনারের কাছে অনেক বড় পানিশমেন্ট হবে, যে সে বাধ্য হয়ে তার সাথে কথা বলবে। মানে আমরা কি জানি, কি দেখেছিলাম যে ডার্সির মধ্যে ইগো আছে, এটা এলিজাবেথ ভাবতো। তো এলিজাবেথ বলছে যে তার পার্টনার যে কিনা কথাই বলে না কারোর সাথে, তো সে নিজের থেকে কোনো কথা বলবে, তো এইটা তার কাছে একটা মানে পানিশমেন্ট হবে। She made some slight observation on the dance. তো সে কিছুটা সে কি করলো, মানে নাচের দিকে কিছুটা মানে অবজারভেশন দিল, মানে ডান্স পারফর্ম করছে। He replied and was again silent. তো এলিজাবেথ হয়তো কিছু বললো, সে ডার্সি তার রিপ্লাই দিল, and then আবার সাইলেন্ট হয়ে গেল। After a pause of some minutes, কিছুক্ষণ চুপ থাকার পর she addressed him a second time with, "It is your turn to say something now." তো এলিজাবেথ তারপরে ডার্সির দিকে তাকিয়ে বলল যে এবার তোমার পালা, যে তুমি কিছু বলবে এখন। মিস্টার ডার্সি, I talked about the dance. আমি ডান্স নিয়ে কথা বলছি, and you ought to make some sort of remark on the size of the room or the number of couples. তো আমি ডান্স নিয়ে কথা বলছি, আর তুমি কি করছো না, তুমি রিমার্কস করছো যে রুমের সাইজ নিয়ে, নাম্বার অফ দ্য কাপলস নিয়ে, সব নিয়ে বলছো। He smiled, সে হাসলো, and assured her that whatever she wishes him to say should be said. তো সে হাসলো এবং হেসে এলিজাবেথকে বলল যে তার মনে যেটা ইচ্ছা আছে, সে মানে যা ইচ্ছা হয় বলার, এলিজাবেথ তাকে সেই সব কথা বলতেই পারে। ভেরি ওয়েল, আচ্ছা ঠিক আছে। দ্যাট রিপ্লাই উইল ডু ফর দ্য প্রেজেন্ট। আচ্ছা, তো কি হলো, সে তখনই ওই অ্যান্সারটা দিল। Perhaps by and by I may observe that private balls are much pleasanter than public ones. তো কি বলছে এলিজাবেথ, যে আমি মানে অনুভব করছি যে এই যে প্রাইভেট বলস, এই যে প্রাইভেট বল পার্টিগুলো অ্যারেঞ্জ করা হয়, এগুলো পাবলিক বল পার্টির থেকে অনেক বেশি মানে প্লিজেন্ট হয়। বাট নাও উই মে বি সাইলেন্ট, কিন্তু তা সত্ত্বেও আমরা এখন সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে আছি, আর কি চুপচাপ দাঁড়িয়ে আছি। ডু ইউ টক বাই রুল দেন while you are dancing? বলছে তুমি যদি রুলের কথাই বলো, তাহলে তুমি এখানে ডান্স করছো কেন? সামটাইমস, কখনো কখনো ডু ইউ টক বাই রুল, তুমি কি মানে তুমি কি রুলের কথা বলছো, তাহলে তুমি এখানে ডান্স করছো কেন? সামটাইমস, কখনো কখনো, ওয়ান মাস্ট স্পিক এ লিটল, কেউ অল্প কথা বলে, ইউ নো, তুমি জানো, but it would look odd to be entirely silent for half an hour together. বলছে কেউ অল্প কথা বলে, এটা আমরা সকলেই জানি, কিন্তু একবারে কোনো কথা না বলা, চুপচাপ দাঁড়িয়ে থাকা হাফ অ্যান আওয়ার ধরে একসাথে, এটা কিন্তু ভীষণ অড দেখায়। Yet for the advantage of some,
Conversation ought to be so arranged as that they may have the trouble of saying as little as possible. তো দেখো কি বলছে যে কেউ কেউ অল্প কথা বলে তো ঠিক আছে, কিন্তু একবারে হাফ অ্যান আওয়ার ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকা এটা কিন্তু ভীষণভাবে অড দেখায়। ইয়েট ফর দ্য অ্যাডভান্টেজ, কিন্তু এর কি অ্যাডভান্টেজ আছে? অফ সাম, এর কিছু অ্যাডভান্টেজ আছে। কনভারসেশন অট টু বি সো অ্যারেঞ্জ, এবার কনভারসেশন যেগুলো হয় সেগুলোকে কি করা হয়? অ্যারেঞ্জ করতে হয় কনভারসেশনকে, অ্যাজ দ্যাট দে মে হ্যাভ দ্য ট্রাবল অফ সেইং অ্যাজ লিটল অ্যাজ পসিবল। তো তাদের তো কথা বলতে বিশেষ অসুবিধা হবে, তাই তারা যত বেশি কম কথা বলবে ততই তাদের পক্ষে ভালো, যেহেতু কনভারসেশনকে অ্যারেঞ্জ করে তারপরে কনভারসেশন করতে হয়, তো তাদের পক্ষে তো সেটা পসিবল হবে না, তাই যতই তারা চুপচাপ থাকে ততই তাদের ভালো হবে। Are you consulting your own feelings in the present case? বলছে তুমি তোমার যে পার্সোনাল ফিলিং সেটা তুমি এখন বলছো, or do you imagine that you are gratifying mine, or নাকি তুমি আমাকে জাস্ট সন্তুষ্ট করার জন্য বা সন্তোষ করার জন্য জাস্ট বলছো কথাগুলো? বোথ, রিপ্লাইড এলিজাবেথ আর্চলি। তো এলিজাবেথ কিন্তু খেলার ছলে, আর্চলি মিন্স হচ্ছে খেলার ছলে, তো এলিজাবেথ বলে উঠলো যে হ্যাঁ দুটোই। For I have always seen a great similarity in the turn of your mind. বলছে আমি অলওয়েজ কিছু সিমিলারিটি দেখেছি তোমার মাইন্ডে, ঠিক আছে? এই বোথ সিমিলারিটি আমি দেখেছি। We are each of an unsocial, taciturn disposition, unwilling to speak. বলছে we are each of an unsocial, আমরা কি হচ্ছে না ভীষণ আনসোশ্যাল হয়ে যাচ্ছি। ট্যাসিটার্ন অল্প ভাষী, তারপর হচ্ছে ডিসপোজিশন, আনউইলিং টু স্পিক, একে অপরের সাথে কথা বলতে চায় না। আনলেস উই এক্সপেক্ট টু সে সামথিং দ্যাট উইল অ্যামেজ দ্য হোল রুম, যতক্ষণ না আমরা এমন একটা কিছু করছি যাতে পুরো রুমটা একটা অ্যামেজড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। and be handed down the posterity with all the eclat of a proverb. বলছে যতক্ষণ পর্যন্ত না নিজেরাই রুমটাকে অ্যামেজ করছি ততক্ষণ পর্যন্ত এইভাবেই আর কি থাকবো। and be handed down to posterity, এবং কি করবো না, and be handed down to posterity with all the eclat of a proverb, এবং কোনো posterity means হচ্ছে বংশধরকে বলা হয়, এবং কোনো পরিচিতর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না প্রশংসা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এরকমই আর কি থাকবে। This is no very striking resemblance of your own character. বলছে এটা কিন্তু স্ট্রাইকিং রিজেম্বলেন্স অফ ইউর ক্যারেক্টার, বলছে এইটা কিন্তু তোমার ক্যারেক্টারের সদৃশ্যতা নয়। রিজেম্বলেন্স মানে হচ্ছে সদৃশ্যতা পাওয়া। I am sure, আমি শিওর, said he, how near it may be to mine, যদি আমার নিজের দিক থেকে হয়, I cannot pretend to say, আমি কিন্তু এই কথাটা কখনোই বলতাম না। You think it a faithful portrait undoubtedly, তুমি মনে করছো যে এটা হচ্ছে একটা নিজের ক্যারেক্টারের পোর্ট্রেট করা, কোনো ডাউট ছাড়া তুমি এটাই মনে করছো। I must not decide on my own performance, আমার নিজের পারফরমেন্সকে কিন্তু ডিসাইড করি না। He made no answer, সে কোনো কথা বলল না। and they were again silent till they had gone down the dance, এবং যতক্ষণ পর্যন্ত না তারা ডান্স করছে ততক্ষণ পর্যন্ত তারা আবার চুপচাপ থাকলো। when he asked her if she and her sister did not very often walk to Meryton, ততক্ষণ পর্যন্ত চুপ থাকলো ততক্ষণ না ডার্সি আবার তাকে এলিজাবেথকে জিজ্ঞাসা করছে যে সে আর তার সিস্টার মাঝে মাঝেই ম্যারিটনে যায় তাই না? She answered in an affirmative, সে
বলল যে হ্যাঁ সে মাঝে মাঝেই সে আর তার সিস্টারটা মাঝে মাঝেই আর কি যায় সেখানে। অ্যান্ড আনএবল টু রেসিস্ট দ্য টেম্পটেশন, রেসিস্ট মানে প্রতিহত করা সেই প্রলোভনটাকে, মানে রেসিস্ট মানে প্রতিহত করা কাকে না, প্রলোভন বা মানে লোভ যেটাকে বলো, মানে ম্যারিটানে যাওয়ার লোভটাকে তারা সামলাতে পারে না। অ্যাডেড when you met us there the other day, তুমি যখন পরের দিন ম্যারিটানে যখন তোমার সাথে আমার দেখা হলো, we had just been forming a new acquaintance, আমরা সেখানে কিন্তু একজনের সাথে প্রথমবার মানে পরিচিত হয়েছিলাম, মানে একটা পার্সনের সাথে সেখানে প্রথমবারের জন্য পরিচিত হয়েছিলাম। দ্য এফেক্ট ওয়াজ ইমিডিয়েট, কথাটা শোনা মাত্র যে এফেক্ট সেটা ইমিডিয়েটলি হলো। এ ডিপার শেড অফ হটার ওভারস্প্রেড হিজ ফিচার, বলছে একটা ঔদ্ধত্য মানে ডিপার শেড অফ, একটা বিশাল রকমের ঔদ্ধত্য কিন্তু তার গোটা মানে ক্যারেক্টারের মধ্যে দেখা গেল। বাট হি সেড নট এ ওয়ার্ড, কিন্তু সে কোনো রকম কোনো কথা বলল না। অ্যান্ড এলিজাবেথ দো ব্লেমিং হারসেলফ ফর হার ওন উইকনেস, তো এলিজাবেথ সে নিজে ব্লেম করছে তার উইকনেসের জন্য, কুড নট গো অন, সে আর ফার্দার কিছু বলছে না। অ্যাট লেন্থ ডার্সি স্পোক, কিছুটা পরে ডার্সি বলছে, অ্যান্ড ইন আ কনস্ট্যান্ট ম্যানার সেড, এবং কনস্ট্যান্ট মিন্স হচ্ছে বাধ্য করা, একটা বাধ্য ম্যানারে সে বলছে, মিস্টার উইকহ্যাম ইজ ব্লেসড উইথ সাচ হ্যাপি ম্যানার্স অ্যাজ মে এনশিওর হিজ মেকিং ফ্রেন্ডস। তো তখন ডার্সি আবার নিজের থেকে এই কথাটাকে তুললো। এবার এলিজাবেথ তো জাস্ট তার নাম উল্লেখ না করেই নাম উল্লেখ করলো না, দিয়ে জাস্ট বোঝালো যে আমরা একটা নতুন বন্ধুর সাথে সেখানে পরিচিত হয়েছি। তো ডার্সি তো বুঝতেই পারছে কেন উইকহ্যামের কথা বলছে। তো ডার্সি কিছুটা চুপ থাকলো, তারপরে আবার মানে উইকহ্যামকে নিয়ে সে কি বলছে দেখো, যে মিস্টার উইকহ্যাম ইজ ব্লেসড, বলছে উইকহ্যাম হচ্ছে ওয়েল ব্লেসড উইথ সাচ হ্যাপি ম্যানার্স, তার যে সুন্দর হ্যাপি ম্যানারটা রয়েছে সেটা নিয়ে সে ওয়েল ব্লেসড, অ্যাজ মে ইনশিওর হিজ মেকিং ফ্রেন্ডস, কারণ সে খুব তাড়াতাড়ি বন্ধু বানিয়ে ফেলতে পারে। whether he may be equally capable of retaining them, কারণ আবার কি না সে নিজেও তার মধ্যেও সেই অধিকার আছে, মানে সে নিজেও সেগুলোকে রিটেন করে রাখতে পারে, ঠিক আছে, মানে সে কোয়ালিটিগুলোকে সে বজায় রাখতে পারে। ইজ লেস সার্টেন, যে সে কি করছে না সে নিজের দিকটাকে কিন্তু প্রায় বজায় রাখতে পারে। হি হ্যাজ বিন সো আনলাকি অ্যাজ টু লুজ ইয়োর ফ্রেন্ডশিপ, কিন্তু তখন এলিজাবেথ দেখো বলছে যে সে কিন্তু ভীষণভাবে আনলাকি, কারণ সে তোমার ফ্রেন্ডশিপটাকে হারিয়েছে। রিপ্লাইড এলিজাবেথ উইথ এমফেসিস, তো এলিজাবেথ কিছুটা মানে জোর দিয়ে বলল যে সে কিন্তু আনলাকি, কারণ সে তোমার যে ফ্রেন্ডশিপ সেটাকে হারিয়েছে। অ্যান্ড ইন এ ম্যানার উইচ হি ইজ লাইকলি টু সাফার ফ্রম অল হিজ লাইফ, আর এই কারণে পুরো লাইফ জুড়ে সে এটাকে কিন্তু সাফার করছে, ঠিক আছে, পুরো লাইফ জুড়ে সে সাফার করছে, যে কারণ তোমার দিক থেকে সে তার ফ্রেন্ডশিপটাকে হারিয়েছে। ডার্সি মেড নো অ্যান্সার, ডার্সি আর কোনো কথার উত্তর দিল না। অ্যান্ড সিম ডিজাইরাস অফ চেঞ্জিং দ্য সাবজেক্ট, এবং তাকে দেখে কি মনে হলো যে সে ডিজাইরাস ছিল, মিন্স হচ্ছে ইচ্ছুক ছিল যে সে তার সাবজেক্টটাকে মানে চেঞ্জ করবে। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক তখনই স্যার উইলিয়াম লুকাস অ্যাপিয়ার্ড ক্লোজ টু দেম, ঠিক তখনই কি হচ্ছে না স্যার উইলিয়াম লুকাস সেই জায়গাটাতে আর কি এসে পৌঁছাচ্ছে। মিনিং টু পাস থ্রু দ্য সেট অফ দ্য আদার সাইড অফ দ্য রুম, সে কি চেয়েছিল, মানে সে রুমে আর একটা দরজা হয়তো রয়েছে সেইটা দিয়ে আর কি সে বেরিয়ে যাবে, এরকমটা সে ভেবেছিল। বাট অন পারসিভিং মিস্টার ডার্সি, কিন্তু যখন মিস্টার ডার্সিকে দেখতে পাচ্ছে যে সে মনের কথা শেয়ার করছে সেখানে, হি স্টপড উইথ এ বো অফ সুপিরিয়র কোর্টেসি, তো সে কি করছে, সে সেখানটায় দাঁড়িয়ে মানে বো করছে,
সেই জায়গাটা দাঁড়িয়ে সে আর কি বো করছে টু কমপ্লিমেন্ট হিম অন হিজ ডান্সিং অ্যান্ড হিজ পার্টনার। কিসের জন্য? মানে কমপ্লিমেন্ট দিচ্ছে কাকে না, তার সে ডান্স করছে এলিজাবেথের সাথে, সেটার জন্য। আই হ্যাভ বিন মোস্ট হাইলি গ্র্যাটিফাইড ইনডিড। বলছে যে আমি খুবই মানে খুশি হয়েছি যে আপনি এখানটাতে আছেন মাই ডিয়ার স্যার, আমার ডিয়ার স্যার। such a very superior dancing is not often seen। বলছে এত সুন্দর ডান্স কখনোই দেখা যায় না। it is evident that you belong to the first circle। এটাই প্রমাণ করে যে মানে মিস্টার ডার্সিকে বলছে যে আপনি সর্বদা মানে প্রথম সারিকে বিলং করেন, এই আপনার যে ডান্স দেখে সব কিছু বোঝা যাচ্ছে। অ্যালাউ মি টু সে, আমাকে মানে এটা অ্যালাউ করুন বলার জন্য যে হাউ এভার দ্যাট ইউর ফেয়ার পার্টনার ডাজ নট ডিসগ্রেস ইউ। যদিও আপনার যে পার্টনার আছে সে কখনোই এটা মানে অস্বীকার করবে না যে দ্যাট আই মাস্ট হোপ টু হ্যাভ দিস প্লেজার অফেন রিপিট। আমি চাই যে এই যে প্লেজারেবল যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে সেটা যেন আবারও রিপিট হয়, স্পেশালি ওয়েন আ সার্কেল ডিজাইরেবল ইভেন্ট। যখনই কোনো খুব ভালো কোনো ইভেন্ট রিপিট হবে তখনই যেন এই যে নাচটা সেটা যেন আবার রিপিট হয়। মাই ডিয়ার এলিজা, তারপরে এলিজাবেথের দিকে তাকিয়ে বলছে গ্ল্যান্সিং অ্যাট হার সিস্টার অ্যান্ড বিংলে। তারপরে কি হচ্ছে, এলিজাবেথের দিকে তাকালো দিয়ে তারপরে বিংলে আর তার সিস্টারের দিকে তাকিয়ে সে কি বলছে, শ্যাল টেক প্লেস, যে ঠিক আছে তুমি এখানে থাকো। হোয়াট কংগ্রাচুলেশন উইল দেন ফ্লো ইন আই অ্যাপিল টু মিস্টার ডার্সি। আমি তো মিস্টার ডার্সিকে অ্যাপিল করবো যে মানে আগে থেকেই মানে কংগ্রাচুলেশন, মানে আমি যেন কংগ্রাচুলেশন যেন আবার জানাতে পারি। বাট লেট মি নট ইন্টারাপ্ট ইউ। ঠিক আছে, আপাতত মানে আপনাদের মাঝে যাতে আর ফার্দার ইন্টারাপ্ট না করি তার জন্য আমাকে এবার যেতে হবে স্যার। ইউ উইল নট থ্যাংক মি ফর ডিটেনিং ইউ ফ্রম দ্য বিউইচিং converse of that young lady whose bright eyes are also upbraiding me। তারপর সে বলছে যে ইউ উইল নট থ্যাংক মি ফর ডিটেনিং মানে হচ্ছে আটকানো, যে আটক করা বা থামানো। ঠিক আছে, ডিটেনিং মানে হচ্ছে থামানো আর কি। ইউ ফ্রম দ্য বিউইচিং কনভার্স অফ দ্যাট লেডি। বিউইচিং মানে হচ্ছে মুগ্ধ করা, যে এই লেডির সাথে আর কি। বিউইচিং হচ্ছে মুগ্ধ করা। আচ্ছা, বিউইচিং মানে মুগ্ধ করা যে কনভারসেশন তাদের এই ইয়াং লেডির সাথে হচ্ছিল। হুজ ব্রাইট আইস আর অলসো আপব্রেডিং মি, যার মানে এই যে সুন্দর চোখ, যেও কিনা আচ্ছা যার সুন্দর চোখও কিন্তু মানে আর অলসো আপব্রেডিং মি। আপব্রেডিং হচ্ছে কিন্তু ইন দ্য সেন্স হচ্ছে ফাইন্ড ফল্ট। ঠিক আছে, যার সুন্দর চোখও কিন্তু কি হবে না আমার কাছে মানে আমাকে আর কি আমার মতো আর কি ফল্ট দেখতে পাবে। নেক্সট দেখো, the later part of this address was scarcely heard by Darcy। বলছে এই যে পরের যে পার্টটা বলে গেল সেই পার্টটা কিন্তু মানে কিছুটা হলেও ডার্সি হয়তো মানে শোনেনি। But Sir William's allusion to his friend seems to strike him forcibly। কিন্তু তার উইলিয়ামের যে অ্যালিউশন ছিল তার ফ্রেন্ডকে নিয়ে, সেটা কিন্তু খুব বলপূর্বক তাকে স্ট্রাইক করেছে। অ্যান্ড হিজ আইস ওয়্যার ডিরেক্টেড উইথ এ ভেরি সিরিয়াস এক্সপ্রেশন টুয়ার্ডস বিংলে অ্যান্ড জেন। এবং তার চোখ কিন্তু বিংলে আর জেনের দিকে মানে সিরিয়াসভাবেই আর কি আছে। হু ওয়্যার ডান্সিং টুগেদার, যারা কিনা একে অপরের সাথে ডান্স পারফর্ম করছে। রিকভারিং হিমসেলফ, সে নিজেকে রিকভার করার পর, হাউএভার শর্টলি শি রিটার্ন টু হিজ পার্টনার অ্যান্ড
সে মানে তার নিজের পার্টনারের কাছে গেল এবং বলল, স্যার উইলিয়ামস ইন্টারাপশন হ্যাজ মেড মি ফরগেট হোয়াট উই আর টকিং অফ। বলছে স্যার উইলিয়ামের ইন্টারাপশনটা আমাকে ভুলিয়ে দিয়েছিল যে আমরা ঠিক কী বিষয়ে কথা বলছিলাম। আজ এই পর্যন্ত, নেক্সট পার্টটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।